إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن عثمان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه بارك الله لنا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত তারিফ সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দান করেছেন এর মধ্যে উত্তম নিয়ামত যেটা শ্রেষ্ঠ নিয়ামত একটা নিয়ামত হচ্ছে পবিত্র কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই শ্রেষ্ঠ নিয়ামত পবিত্র কোরআন মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন, এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যে কুরআনুল কারীমের ফজিলত মর্যাদা এবং কুরআনুল কারীমকে যারা অপমান করে লাঞ্ছিত করে তাদের ইসলামী শরীয়তে শাস্তি কি, তাদের বিধান কি। যেহেতু কয়েকদিন আগে আমাদের বাংলাদেশেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অপূর্ব পাল একটা হিন্দু ধর্মাবলম্বী একটা ছেলে পবিত্র কোরআনকে লাইভে এসে তার পায়ের নিচে পেলে বিভিন্নভাবে কথাবার্তা বলেছে, অপমান করেছে। অবশ্য তাকে গ্রেফতার করা হয়েছে। তো এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আমরা যেন সময় মতো এই আলোচনাটা আমরা কমপ্লিট করতে পারি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নবী প্রেরণ করার পরে তাদেরকে যে কিতাব দিয়েছিলেন, বিশেষ করে প্রসিদ্ধ 4টা কিতাবই আমাদের কাছে পরিচিত। একটা হচ্ছে তাওরাত, আরেকটা হচ্ছে জবুর, আরেকটা হচ্ছে ইনজিল, আরেকটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবগুলি তাওরাত, জবুর, ইনজিল যদিও এখন পৃথিবীতে আছে, এগুলি আছে, কিন্তু এগুলি বিকৃত হয়ে গেছে। এগুলি আল্লাহর পক্ষ থেকে যেভাবে নাজিল করা হয়েছিল এটা এভাবে নয়। এজন্যে এই কিতাবগুলির মধ্যে বিকৃত চলে আসছে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও পৃথিবীর মানুষ, কেউ কারো শক্তি নেই, আমি আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছি, এই কোরআনকে পরিবর্তন করা, এই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করা, এই কোরআনকে বিকৃত করা, এমনকি এই কোরআনের একটা অক্ষর, একটা হরকত পর্যন্ত কেউ কি করতে পারবে না, এটার নষ্ট করতে পারবে না। কারণ এটার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছি। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আগেরকার যত কিতাবাদি ছিল, তাওরাত, ইনজিল, জবুর যদিও পৃথিবীতে আছে, খ্রিস্টানদের কাছে যেটা আছে ইনজিল, তারা এটাকে বাইবেল নাম দিয়েছে। এই কিতাবগুলির মধ্যে পরিবর্তন চলে আসছে। তারা তাদের মন গড়া অনুযায়ী তাদের মনের মতো কিছু বিধিবিধান তারা এড করেছে, সংযোজন করেছে, এবং তার মধ্যে থেকে তারা কিছু ছেড়ে দিয়েছে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এমন কোরআন যেটা কিয়ামত পর্যন্ত চিরন্তন মুজিজা, কিয়ামত পর্যন্ত সত্য চিরন্তন মুজিজা। এই মুজিজার মোকাবেলা কেউ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা মুজিজার কথা আলোচনা করেছেন। শুধু 3টা মুজিজা। সারা কুরআনুল কারীম আপনি যখন তালাশ করবেন, আর এই 3টা মুজিজা ছাড়া আর কোনো মুজিজা আপনি পাবেন না। মুজিজা মানে কি? অলৌকিকভাবে যেটা আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশ পেয়েছে, যেটা মানুষের ক্ষমতার বাইরে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুজিজা দান করেছিলেন, মক্কার জমিনে বসে আঙ্গুলের ইশারা দ্বারা চন্দ্র কি করেছিলেন? দ্বিখণ্ডিত করেছিলেন। এই চন্দ্র দ্বিখণ্ডিত করা এটা কোনো মানুষের কামনি, কোনো মানুষের শক্তি হইব না যে চন্দ্রকে আঙ্গুলের ইশারার মাধ্যমে দ্বিখণ্ডিত করা, না, এটার নাম হইল মুজিজা। তো এটা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল কমর নামের একটা সূরা আছে, ওয়ানশাক্কাল কমর, এভাবে স্টার্ট হইছে। আরেকটা মুজিজা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন সশরীরে, যেটা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। 3 নম্বর যেই মুজিজা, সেই মুজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপর যে কোরআন আমি নাজিল করেছি, তোমরা যদি মনে করো যে এটা মানুষের বানানো অথবা মুহাম্মদ কারো কাছ থেকে শিখে আসছে, তোমরা যদি তার মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকে, সমস্যা নাই। তোমরা তো বলছো এগুলি মানুষে তৈরি করছে, তোমরাও তো মানুষ, পারলে তোমরাও তার মতো লই আইও। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, নিয়ে আসো তোমরা যদি তোমাদের ক্ষমতা থাকে। পারলো না তারা। তো তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুজিজা, 3টা মুজিজার কথা কোরআনে আলোচনা করেছেন। এর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা যেটা, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। এই কোরআনের তো মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআন শিখে এবং কাউকে শিক্ষা দেয়, হে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। কোরআন নিজে শিখলো, কাউকে শিখাইলো, সে দুনিয়ার বালা মানুষ।
দুনিয়ার মধ্যে যদি বালা মানুষ দেখতে চাও তাহলে কোরআনের টিচারের দিকে তাকাইও, যে কোরআন মানুষকে শিক্ষা দেয়, সে হইল বালা মানুষ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বের হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম হইল ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখলো এবং মানুষকে শিখাইলো। উত্তম হইল ওই মানুষ যে কোরআন নিজে শিখলো এবং মানুষকে শিখাইলো। মানুষকে নিজে শিক্ষা এবং মানুষকে শিখানির এই যে আল্লাহ রসুলে বললেন, পৃথিবীর মধ্যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইল এরা যারা নিজে শিখে অন্যকে শিখায় এবং যারা নিজে অন্যকে শিখানোর ব্যবস্থা করে দেয়। একজন গরিবকে স্পন্সর করলো, একজন বলল যে আমি তোমাকে হাফিজ সাহেব হওয়া পর্যন্ত সবটুকু তোমার লেখাপড়ার খরচ আমি দেব। সে হাফিজ হইল, আলেম হইল, তার মানে সে আরেকজনকে কোরআন শিক্ষা করতে কি করলো? উদ্বুদ্ধ করলো, আরেকজনকে কোরআন শিক্ষা করতে সে সাহায্য করলো। একজন বলল যে আমি এখানে কোরআনে শিক্ষার ব্যবস্থা করে দেব, আমি এখানে কোরআন দেব যাতে করে মানুষ এখানে মসজিদে এসে কোরআন পড়ে। একজন বলল যে আমি মসজিদের মধ্যে সুন্দর রাওয়ালের ব্যবস্থা করে দেব, সামনে থাকতো চোখের সামনে, যাতে নামাজের সময় কোরআন দেখতো, নামাজ পড়ার পরে বসে আছে, কোরআন যখন চোখের সামনে পড়লো যে কোরআন তো পড়তে পারি আমি, দুই সম্পর্কে দুই আয়াত তিন আয়াত একটা সূরা পড়ি, এই পরিবেশ করে দিল। এরাও কিন্তু কোরআন যারা শিক্ষা করে তাদের কোরআন শিক্ষা করার অন্তর্ভুক্ত, কোরআন শিক্ষা করানোর অন্তর্ভুক্ত। তার মানে এটা এমন এক কিতাব, যেই কিতাব শিখলেও লাভ, শিখাইলেও লাভ, অন্যকে শিক্ষা করার সাহায্য করলেও লাভ। তার নাম হইল মহাগ্রন্থ আল কোরআন। যেই কোরআন শিখলেও লাভ, শিখাইলেও লাভ, অন্যকে শিক্ষা দেওয়ার জন্য সাহায্য করলে তাও লাভ। এজন্য আল্লাহ রাসূল বলছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, শ্রেষ্ঠ মুজিজা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ তার মোকাবেলা করতে পারবে না। কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামতের আগে কোরআনকে আল্লাহ উঠিয়ে নেবেন, কোরআন ধ্বংস হবে না, কোরআন ধ্বংস হবে না। কোরআন পৃথিবীর সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। সাত আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, এই যত গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, যত ধরনের গ্যালাক্সি আছে, সব গ্যালাক্সি সব কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বড় বড় পাহাড় ধ্বংস হয়ে যাবে, বড় বড় গাছ ধ্বংস হয়ে যাবে, বড় বড় বিল্ডিং থাকবে না, রুইয়ের মতো উঠতে থাকবে। জমিন থেকে তার খনিজ সম্পদ বের করে দিবে। মানুষ তখন বলবে যে জমিনের কি হলো? ওয়াকাল আল আরদু মালাহা, মানুষ বলবে জমিন ওর কিতা হইল? যখন জমিন তার এই সম্পদগুলি বের করে দিবে, কিয়ামতের আগে এটা হবে, এবং জালজালা শুরু হবে, কিন্তু কোরআন তো কোনো কিছু হবে না, অক্ষয় থেকে যাবে। কোরআনকে আল্লাহ উঠিয়ে নেবেন। এজন্য কোরআনকে সারা পৃথিবীর মানুষ মিল্লাও যদি কোরআনের মোকাবিলা করে, কোরআনের সমপরিমাণ পারত না। সাধারণ একটা ছেলে নর্থ সাউথ ভার্সিটিতে পড়ে, হিন্দু, ওই ছেলে, তার নাম হইল অপূর্ব পাল। সে কোরআনকে পায়ের নিচে নিয়ে ভিডিও করে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দিয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তার শাস্তি কোন ধরনের হবে এখনো নিশ্চিত করা হয়নি। অথচ রাষ্ট্রীয়ভাবে কিছু কানুন রাষ্ট্র অ্যাপ্লাই করার এই ক্ষমতা আছে, এটা আল্লাহ দিয়েছেন রাষ্ট্রপ্রধানকে। রাষ্ট্রীয়ভাবে যদিও এই কানুন দেখা যায় কোরআনও নাই, হাদিসও নাই, কিন্তু রাষ্ট্রীয় অবকাঠামো ঠিক রাখার জন্য কিছু কানুন রাষ্ট্রপ্রধানকে অ্যাপ্লাই করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এই কোরআন যে অবমাননা করেছে, পায়ের নিচে ফেলে কোরআনকে এভাবে লাঞ্ছিত করেছে, রাষ্ট্রপ্রধান যদি চায় ওই ব্যক্তিকে ফাঁসি দিতে পারবে, এই ক্ষমতা আছে তার। কেন? যদি তাকে ফাঁসি দেওয়া হয় তাহলে বাংলাদেশে কেউ আর এই সাহস করবে না যে কোরআনকে এভাবে অপমান করি, কারণ কোরআনের অপমান এভাবে করলে কি দেওয়া হয়? সরাসরি ফাঁসি দেওয়া হয়। যদিও বাংলাদেশের লোক কানুন অনুযায়ী ইসলামী শরীয়তে এরকম নয় যে কেউ যদি কোরআনকে এভাবে লাঞ্ছিত করে তারে কি ফাঁসি দেওয়া যায়। ইসলামী শরীয়তে যদিও ওই ফাঁসির কথা আসছে না, কিন্তু সদ্দান লিল বাব সিয়াসাতান,
কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি চায় যে এভাবে করার কারণে এই ফিতনাটা বন্ধ হয়ে যাবে, এটা রাষ্ট্রপ্রধান তার ক্ষমতা আছে অ্যাপ্লাই করার। তো এই কোরআনকে নিয়ে এত মাথা ব্যথা বিদর্মীদের কেন? কারণ তারা দেখছে আজ থেকে 1400 বছর আগ পর্যন্ত 1400 বছর হইয়া গেছে, 1000-1500 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত কোরআন যেভাবে আল্লাহ নাজিল করছেন এভাবেই আছে, কোনো ধরনের বিকৃতি নাই, কেউ তার মোকাবেলা করতে পারে না, কেউ তার ভুলও ধরতে পারে না। এত বড় বড় পণ্ডিত পৃথিবীতে আইয়া গেছেন, এত বড় বড় পণ্ডিতরা পৃথিবীতে অতিবাহিত হচ্ছে, এত বড় বড় পণ্ডিতরা বর্তমানেও পৃথিবীতে আছে, যেমন যন্ত্র বানায় এই এক দেশে বৈশা সারা দেশের ইন্টারনেটের সারা দেশের রাটার বন্ধ হইয়া ফেলাই দেয়। কেমন ক্ষমতা আছে না? নাই, আছে। কয়েকদিন আগে ইসরায়েল কাতার বিমান হামলা করছে, আপনারা শুনছেন না? ইসরায়েল যখন কাতার বিমান হামলা করছে, 3টা বিমান 10 মিনিটের লাগি তারা রাটার বন্ধ করে লাইছে ইসরায়েলে, তারা হইতেও পারে না, তারা বলতেই পারে না, হ্যাক করে লাইছে। এই জাতীয় ব্রেন, এই জাতীয় দিমাগ আল্লাহ মানুষকে দেননি না দেন নাই? দিছেন। কল্পনা কেউ কোনোদিন করছেনি যে চন্দ্রদেশও মানুষ যাইব গিয়া এখনো প্লট কিনতে পারবো, জায়গা কিনা করতে পারবো? কেউ কল্পনা করছেনি না। আমরা ওই আজ থেকে 20-25 বছর আগে এরকম কল্পনা করছি না যে 1 মিনিটে বইয়া ওয়ার্ল্ডের খবর আমি সিলেট থেকে লইতে পারবো? কল্পনা করছি না। এখন সব কিছু এই যে মানুষের দিমাগ, মানুষের ব্রেন এভাবে তরক্কি হচ্ছে, মানুষ এত সমস্ত জিনিস আবিষ্কার করতেছে, কিন্তু এখানে এসে মানুষ অপারগ যে আমরা কোরআনের মূল তো ধরতে পারতাম, কোরআনের মূল তারা খুঁজে বের করতে পারবে না। আল্লাহ বলছেন যে মানুষের শক্তি তো বাদে, আমরা তো মনে করি মানুষটা কি জিন্নাত শক্তিশালী, জিনের শক্তি বেশি। আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলেন, ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। নবী আপনি বলেন, যদি জিন এবং ইনসান একত্রিত হয়ে যায়, মানুষ জাতি এবং জিন্নাত জাতি এক হয়ে যায়, ওইয়া হয় জিন্নাতরে হয় তোমারে আমরা সাহায্য করবো, তুমি আমরা সাহায্য করবাই, মানে উভয় মখলুকের এক শক্তি এক করে, আল্লাহ বলছেন দুই সৃষ্টির শক্তি এক করেও যদি তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, যে কোরআনের মতো তারা কোনো কিছু নিয়ে আসতে, ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, লা ইয়াতুনা বিমিসলি, তার মতো আনতে পারতো না, যদিও তারা এক গুরু আর গুরুরে সাহায্য করে। জিনে কইল ইনসান মানুষরে যে আমরা তোমরা সাহায্য করবো, আমরা যেন আখি থাকবো, তোমরা আমরা সাহায্য করবাই, তুমি যেন আখি থাকবাই, আমরা হলো তোমরা সাহায্য করবো। এরপরেও আমরা ওই জাত যেহেতু আল্লাহর মুকাল্লাফ, আমরা আল্লাহর ইবাদত করতে গিয়ে করি, আমরা জিন এবং মানব এবং দানব রে আল্লাহ বানাইছেন ইবাদত করার লাগি, আমরা শক্তি বেশি, আমরা মিল্লা দেখি আমরা কোরআনের মোকাবেলা করতাম পারিনি, আও আমরা বানাইলেই কোরআন দেখি কোরআনের মতো একটা কিছু পারিনি। আল্লাহ চ্যালেঞ্জ করছেন কিয়ামত পর্যন্ত তারা কি তা করতে, ওয়ালা ইনিজতামাতুল ইনসু ওয়াল জিন্নু, কিয়ামত পর্যন্ত তারা কি তা করতে পারতো না, তার সম পরিমাণ বানাইতে পারতো না। তার নাম হইল কিতা? মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআন আপনি আমি কিতাব মনে করছি না, এটা সাধারণ কিতাব একটা যে রাখি দিলাম সেলফো, মন চাইলো যে সময় সময় পড়লাম, রাখি দিলাম সেলফো, মন চাইলো ও সময় মানুষ দিয়া পড়াইলাম, রাখি দিলাম ঘরের ভিতরে, মন চাইলো যে সময় ও সময় কোরআন খানি পড়াইলাম। এই কোরআন নিয়েও আমাদের সমাজে এই বিজনেস হচ্ছে, ব্যবসা হচ্ছে। হাফিজে কোরআনদেরকে নিয়ে আরো বেশি বিজনেস হচ্ছে। এটা বলা হচ্ছে যে হাফিজে কোরআনরা কিয়ামতের মাঠে, হাফিজে কোরআন যারা তাদের মা বাবাকে কিয়ামতের মাঠে আল্লাহ নূরের তাজ, নূরের মুকুট পরাইবেন। এরকম আসেনি না নাই? হাদিস আছে এরকম।
কিন্তু এই হাদিসের মাঝে একটা কিন্তু রয়ে গেছে, মৌলবী এই কিন্তু হান মানুষে বলে না। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কোরআন শিখে এবং সে অনুযায়ী আমল করে, নিজে শিখলো, সে অনুযায়ী আমল করলো, মানুষে শিখাইলো, কিয়ামতের মাঠে আল্লাহ তার বান্দার মা বাবার মাথায় কি পরাইবেন? নূরের তাজ পরাইবেন, নূরের মুকুট পরাইবেন। এটা হইল হাদিস। শিখলো, শিক্ষা আমল করলো। আমল করা মানে কি? যে হালাল রে হালাল মনে করলো, হারাম রে হারাম মনে করলো। কোরআনে যেটা হালাল এটাকে হালাল মনে করলো, কোরআনে যেটা হারাম এটাকে হারাম মনে করলো। কোরআন অনুযায়ী আমল করা মানে কি হইল? কোরআনও যেটা হারাম এটারে হারাম মনে হইরা চলতেইব, কোরআনও যেটা হালাল এটারে হালাল মনে হইরা চলতেইব। তার নাম হইল কোরআন অনুযায়ী আমল করা। ওটা তো হইল কোরআন অনুযায়ী আমল করা। আল্লাহ রাসূল যে বলছেন যে কোরআন শিখলো, তদ অনুযায়ী আমল করলো, তার মা বাবারে কিয়ামতের মাঠে আল্লাহ নূরের তাজ পরাইবা। খালি কোরআন শিখলো কিন্তু সে অনুযায়ী আমল করলো না, আল্লাহ তার মা বাপরে কিয়ামতের মাঠে নূরের তাজ পরাইবানি না। আমল শর্ত, যদি আমল না পাওয়া যায়, কোরআন শিখলেন, শিখার পরে কোরআনে যেটা হালাল আছে এটাকে আপনি হালাল মনে করলেন, কোরআনে যেটা হারাম আছে আপনি এটাকে হারাম মনে করলেন, এ অনুযায়ী আমল যখন আপনি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের মা বাবাকে আল্লাহ কিয়ামতের মাঠে এই নূরের তাজ পরাইবেন। যদি আমল পাওয়া যায় না, হাবিজ সাহেব হইছেন ঠিক আছে, কিন্তু দেখা যায় কোরআনকে এমন এমন স্থানে যাইয়া কোরআনের খতম হয়। আবেগী মুসলিম আমরা দেখবেন, যখন স্বাধীনতা দিবস হয়, মৌলবীরা টুপি ভিন্দা পাঞ্জাবি ভিন্দা এই স্মৃতিসৌধ যায়, সাবার যাইয়া দল বান্ধা কিতা করে কোরআন খতম করে। কয় আমরা যারা শহীদ হইছে তাদের লাগি দোয়া হররাম। সে কইছে তোমার এক কোরআন স্মৃতিসৌধ অনুযায়ী হরতায়। আপনি যদি বলেন, কইব হ্যাঁ কত বড় বালা কাম করেন, নাচেন না, গান গান না, কোরআনত তুই ফোরেন আর আপনি ফতোয়া দেন আইয়া। এই ধরনের ফতোয়া উল্টা আপনারে দিব। মৌলবীকে যদি জিজ্ঞেস করেন যে কোরআন এভাবে স্মৃতিসৌধ আইয়া দোল বান্ধা ফইরা খতম করাইয়া তার লাগি তো এভাবে আল্লাহ কোরআন নাজিল করছেন, হইতে পারত না, ওই বালা কামত্তি করলাম। এই থিওরি, এটা হইল সৃজনাল ইবাদত। দেখবেন আপনি এটা করা হয়, স্মৃতিসৌধে কোরআন পড়ে খতম করে সোয়াব বলে আমরা গান গাইলাম না, নাচরাম না, আমরা শহীদদের স্মরণে কোরআন খতম করে আমরা তাদের জন্য কি করতেছি? দোয়া করতেছি। এইভাবেই কোরআনের খতম হচ্ছে। এইভাবে যদি কেউ আমল করে, এরাও তো হাফিজে কোরআন, এই হাফিজে কোরআনটা কোনোদিন তাদের মা বাবা কিয়ামতের মাঠে নূরের তাজ পাবে না। আমল পাওয়া শর্ত, আমল করতে হবে। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, কোরআন এমন একটা দামি জিনিস, ওটাকে আমরা মূল্যায়ন করতে পারি না। এর একটা কারণ হচ্ছে, কোরআনকে মূল্যায়ন কেন আমরা করতে পারি না, এর একটা কারণ হচ্ছে যে কোরআন সম্পর্কে আমরা অজ্ঞ। কোরআন সম্পর্কে আমরা অজ্ঞ, কোরআন সম্পর্কে আমরা জানি না। এই কোরআন ইংরেজিতে যখন অনুবাদ করা হয়েছে, কোরআনকে অনুবাদ করে শত শত হাজার হাজার মানুষ মুসলমান হইয়া গেছে। যে দেখ, এভাবে কোরআনের অনুবাদ যখন পড়ছে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ কি হইয়া গেছে? মুসলমান হইয়া গেছে, অনুবাদ হইরা হালি। এটা হইল কোরআনের মুআজিজা। আর আমরা যখন বলি যে কোরআন অর্থসহ আপনি পড়েন, এক শ্রেণী মেসা কইব অর্থসহ বইর না, গুমরা হই যাবাই। তোমরা বুঝবা কেমনে? এটা কোরআনের অর্থ বুঝতে হইলে, কোরআনের অর্থ বুঝতে হইলে 16-17 বছর মাদ্রাসাত পড়ন লাগে। অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআন একবারে সহজ কইরা নাজিল করছি,
আসেনি কেউ তার তাকে নসিহত নিত। এই সহজভাবে আল্লাহ কোরআন নাজিল কইরা দিছেন। অথচ এই কোরআনের মর্যাদা আমরা দিচ্ছি না কেন? কোরআন সম্পর্কে আমাদের ধারণাই নাই। বস এর কারণে কোরআনের মর্যাদা আমরা দিচ্ছি না। কোরআনও কি কি মেসেজ আল্লাহ দিচ্ছেন ওটা আমরা বুঝতেছি না। ওই মেসেজ এবং মেসেঞ্জার এবং সংবাদ বাহক এবং সাংবাদিক, এটা ইদানিং ফেসবুকে একটা ভাইরাল হলো যে আমির হামজা বক্তা বলছেন যে নবী ছিলেন সাংবাদিক। এই বিষয়ে আমি ইনশাল্লাহ খুতবার শেষে বলবো উনার কথাটা যুক্তিসঙ্গত কিনা। তো এই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন এমন দামি, আল্লাহ যার উপর নাজিল করছেন উনারে শ্রেষ্ঠ নবী বানায় ফলাইছেন। কোরআন যার উপর নাজিল হয়েছে, কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি শ্রেষ্ঠ নবী, যে নিয়ে আসছে উনি শ্রেষ্ঠ ফেরেশতা। যার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে জিব্রাইল, উনি ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ হইয়া গেছেন। যে মাসে কোরআন নাজিল হয়েছে রমজান মাস, এটা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। যে রাতও কোরআন নাজিল হয়েছে, এটা রাত অকল্পের মধ্যে শ্রেষ্ঠ রাত, লাইলাতুল কদর। যে উম্মতের জন্য কোরআন আইছে, ওই উম্মত শ্রেষ্ঠ হইয়া গেছে। যেই যত মুআজিজা আছে সব মুআজিজার মধ্যে সেরা মুআজিজা হইল আল কোরআন। যে কোরআন ছাড়া নামাজ হইতো না, যে কোরআন রে আল্লাহ কইছেন নাফাকি মানুষ ধরতে পারতো না, যে কোরআন সমস্ত জাহানের জন্য আলো, সমস্ত জাহানের জন্য হেদায়ত, যে কোরআন আত্মার খুরাক, যে কোরআন পড়লে আত্মার খুরাক হয়। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে কোরআনের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছেন, যে কোরআন এর মোকাবেলা পৃথিবীর কোনো শক্তি করতে পারে না। এত বড় দামি একটা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন। এত বড় মর্যাদাপূর্ণওয়ালা একটা কিতাব এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন। এটা পেয়েও আমরা এটার কদর করতে পারি না। অনেকে তো এটা পড়তামই জানি না, অনেকে পড়তামই জানি না। এটার ভিতরে কিতা আছে কি না আছে এটা বোঝা তো দূরের কথা, অনেকে আমরা পড়তামও পারি না। এইলাম হতভাগা জাতি আমরা। অথচ কবরে যখন একজন মাইয়িতকে রাখা হবে, মুর্দাকে যখন কবরে রাখা হবে, আপনি চিন্তা করেন এই 3 হাত কবর, 3.5 হাত কবর, আমরা তো 3 হাত তাকে মাঝখানে স্পেস থাকে। এই যে কবরটি দেওয়া হয় এটা আসলে সুন্নাহ সম্মত কবর না। আমাদের দেশে যে কবর করা হয় মাঝখানে স্পেস থাকে কেন? যে জিব্রাইল নো আইয়া ফিরিস্তা নো আইয়া বইবা মুর্দারে বেটা বইতুই মতো শান্তি মুক্ত না নেই, এভাবে একটু স্পেস থাকে। সুন্নাহ কবরকে লাহাদ বলা হয়। লাহাদ, লাহাদ হচ্ছে সুন্নাহ কবর। এভাবে একটা গাতা খনন করে পশ্চিম দিকে আরেকটু এভাবে করে লাশকে এভাবে ঢুকিয়ে দেওয়া হয়, বস। আর এইভাবে উপরে পাথর অথবা মাটি অথবা যা যে লাকড়ি তারা দেয়। আরব দেশে যে কবর দেওয়া হয় এটার নাম হইল লাহাদ কবর। আর এই কবরই হইল সুন্নাহ। আমরা দেশে যে 2 তালা হইরা বানানি হয় কবর, এটা সুন্নাহ নয়। জানি না এটা নি মানছে হয় দেখো মসজিদে ফিতনা একটা লাগাইলার, ফিতনা কইব এরা যারা জানে না, না জানলে তো এটা ফিতনাই লাগবো। কারণ আমি যদি একটা জিনিস জানি না, না জানার কারণে আমি মনে করি এটা কইব, এটা আমি না জানার কারণে এটা আমার সমস্যা। তো এরকম আপনারা আরব দেশের কবরগুলি দেখবেন, মক্কা মদিনায় যারা গেছেন বা আরব দেশে যারা থাকছেন ওই দেশের কবরগুলি আপনারা খেয়াল করবেন। তো এরকম হয় আর কি। তো কবরে যখন একজন মানুষকে রাখা হয়, অন্ধকার কবর, কেউ নাই, আলো নাই, বাতাস নাই, বিছানা নাই, কোনো কিছু নাই, আদরের মাই বাপ নাই, ভালোবাসার মানুষ নাই, যেই সন্তানদের জন্য দিনে রাইতে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে পেলে রক্তকে পানি করে টাকা পয়সা উপার্জন করেছি, আমার কোনো সন্তানরাও আমার পাশে নাই, আপন কোনো মানুষ কাছে নাই। ওই সময় ভয় ভয় অবস্থা, একজন সুন্দর মানুষ, সুদর্শন মানুষ এসে যখন আপনার সামনে বলবে তুমি ভয় করিও না, তুমি চিন্তা করিও না, আমি তোমার লগে আছি, জানো নি আমি কিতা বলে, আমি হইলাম তোমার নেক আমল, আমি হইলাম তোমার কোরআন যে আমার তেলাওয়াত করছিলাই ওই আমল হইলাম আমি, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। এল্লা এই কোরআন যারা পড়ে দুনিয়া তো লাভ, আখেরাত লাভ, দুনিয়া তো লাভ, আখেরাত লাভ। এই মহাগ্রন্থ
আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দিছই, দেওয়ার পরে আমরা এটার কদর করতাম পারি না, এটার মূল্যায়ন করতাম পারি না। মূল্যায়ন তো করতাম পারি না, বরং আমরা এটার অপব্যাখ্যা করি, আরো মূল্যায়ন করতাম পারি না, বরং এটার কি করি আমরা অপব্যাখ্যা করি, কোরআনের অপব্যাখ্যা করি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের একটা আয়াতে বলছেন যে কোরআন মানুষের সম্মান বৃদ্ধি করে, এই কোরআন মানুষকে অপদস্থ করে। এই কোরআন মানুষের সম্মান বৃদ্ধি করে আর এই কোরআন মানুষকে অপদস্থ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের মধ্যে বলছেন, এই কোরআনের মাধ্যমে আমি কিছু মানুষকে সম্মানী বানাইছি, ওয়ায়াদাউল আখার, এবং এই কোরআনের মাধ্যমে কিছু মানুষকে আমি অপদস্থ করছি। কারণ এই কোরআন যারা আঁকড়ে ধরবো, কোরআন অনুযায়ী যারা চলবো, কোরআন অনুযায়ী যাদের জীবন পরিচালনা করবো, তার ফ্যামিলি চালাইবো, ওই মানুষ দুনিয়াতেও সম্মানী হইব, পরকালেও সম্মানী হইব। যে কোরআন বাদ দিলাইব, কোরআনের শিক্ষা বাদ দিলাইব, কোরআনের শিক্ষা নিজেও করতো নাই, নিজের ফ্যামিলি তো দিত নাই, নিজের বাচ্চা কাচ্চারেও কোরআনের শিক্ষা শিক্ষিত হতো নাই, ওই এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কয়জন কোরআনের শিক্ষক, কয়জন আলিমের পিতা মাতাকে আপনারা শুনছেন যে পিতা মাতারে বার হইরা দিলাইছে, বার থাকি পিতা মাতারে খাওয়ার না? কয়জন আলিমের শুনছেন বাংলাদেশে? মনে হয় কেউ শুনছে দুই না। যারা আলেম কোরআন শিখে, যেভাবেই হোক, যে মুহূর্ত হোক, তারা বুঝে যে ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কইছেন মা বাবার লাগি তোমরা তোমাদের অবনত হয়ে যাও তাদের সামনে, তার লাগি সবসময় বালা কথা হও, তারারে কষ্টদায়ক কোনো কথা বলিও না, তারারে তো গর্তা কিবা হইরা দিবা দূরের কথা, তারারে এমন কোনো কথাও কইও না যে এই কথার কারণে কষ্ট পায়। আলিমে এইখান বুঝে জানে, যার কারণে কোনো আলিমর মা বাপ আজ পর্যন্ত এভাবে নাই যে মা বাপ দিলাইছে বৃদ্ধাশ্রম, মা বাপরে কর্তাই বা হইরা দিলাইছে, কোনো আলিমর হয়েছে এরকম না। বৃদ্ধাশ্রম যেটা আছে, যদিও আমাদের সিলেট নাই, আমি জানি না আসেনি না নাই, ঢাকা শহরে যত বৃদ্ধাশ্রম আছে আপনারা খোঁজ করিয়া দেখবা, পাই বেশিরভাগ পয়সাওয়ালা মানুষের মা বাবা। অনেকেই কষ্ট করছে, কষ্ট কইরা ছেলেরে বালা এডুকেশন দিছে, দিয়া এডুকেটেড বানাইছে, বানাইয়া বড় উচ্চ লেভেলের চাকরি পর্যন্ত কইরা দিছে। কিন্তু দেখা যায় এই মা বাপরে গড় লইয়া তাহার মতো তার এই দেমাগ, এই শিক্ষা, এই জ্ঞান আল্লাহ তারে দিছে না, মা বাবা এটা দিছে না। তো এজন্যে কোরআনের শিক্ষা যেই জাতি করবে, কোরআনের শিক্ষা যেই ফ্যামিলি করব এবং করাইব, এই ফ্যামিলিতে আল্লাহ কইছেন এরা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াতে এরা লাভবান হইব, আখিরাতেও লাভবান হইব। যদিও দেখুন যে হে ব্যাগ বইরা বাজার করতে পারে না, যদিও দেখো হে বড় মার্কেটে গিয়ে শপিং করতে পারে না, যদিও দেখা যায় হে বাজারের বড় মাছ লই আইতে পারে না, যদিও দেখা যায় মাসও ৩-৪ বার গরু গোশত দিয়ে ভাত খাইতে পারেন না, যদিও দেখুন লাক্সারি লাইফ তার নাই, যদিও দেখুন তার গড় বাঙ্গা ডিঙ্গা গড়, কিন্তু দেখা যায় তার ফ্যামিলির মধ্যে শান্তি আছে। রাত্রে এশার নামাজ ফিরা ভাত খাই ওই বিস্তার যখন যায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া হইতে দেরি হয়, তার চৌখ আরামের ঘুমাইতে দেরি হয় না। এই জাতীয় মানুষের এই পরিমাণ শান্তি, যদিও আপনি বাইরে থেকে এই অবস্থা দেখেন, কিন্তু দেখেন তার অন্তরে প্রশান্তি আছে, তার অন্তরে শান্তি আছে, তার কোনো টেনশন নাই, তার কোনো ভয় নাই, তার কোনো হাই উতাস নাই। হে তার লাইফ এভাবেই কি করতেছে, চালাচ্ছে। কেন? তার ভিতরে কি আছে? কোরআনের শিক্ষা আছে। এটা হইল কোরআনের শিক্ষা। আর এই কোরআন দিয়া চিনিমিনি খেলা হচ্ছে আমাদের দেশে। কেউ কোরআনের অপব্যাখ্যা করছে, আর কেউ কোরআনের অপমান করার চেষ্টা করতেছে। এটা হচ্ছে আমাদের দেশে।
আর কেউ কোরআন দিয়া নিজের পকেট গরম করা শুরু করছে, কেউ কোরআনের সামনে রাখিয়া রাজনীতি করা শুরু করছে, ধর্মরে সামনে নিয়ে মানুষকে ব্ল্যাকমেল করা খুবই ইজি ধর্ম নিয়া। এজন্য দেখেন আমাদের দেশে যে প্রথমেই যে নেতা হোক, যে এমপি হোক, যে মন্ত্রী হোক, তার রাজনীতির বুটের কর্মসূচি শুরু হয় দরগার মাজার জিয়ারত কইরা, মাজার জিয়ারত করে। মানে তারা মনে করে এটা সোয়াবের খাম, বস খেলাগি টুপি উফি লাগাইব, ধর্মরে সামনে আনতইব, ধর্মীয় লেবাস পরে। এর জন্য মানুষকে ধর্মীয় ভাবে মানুষকে ব্ল্যাকমেল করা যায় খুবই ইজিলি। এই জায়গায় মানুষ দুর্বল, জানুক বা নাই জানুক, সঠিক হোক অঠিক হোক, নাম দিলাইছে ধর্ম দেয়া মানুষের ব্ল্যাকমেল করেন, নাম দিলাইছে ইসলাম দেয়া মানুষের ব্ল্যাকমেল করেন, নাম দিছে কোরআন মানুষের ব্ল্যাকমেল করেন, কোরআন দিয়া রাজনীতি করেন, কোরআন দিয়া ধর্মের অপব্যাখ্যা করেন, কোরআন দিয়া নিজের পকেট গরম করেন না করেন না। এটা আমাদের সমাজের মধ্যে চলছে। এই কোরআন নিয়ে বিজনেস করার এই জাতীয় মানুষের হতই আল্লাহ কইছেন যে এরারে আমি সমাজ দুনিয়া তো লাঞ্ছিত হরমু, পরকালও লাঞ্ছিত হরমু। কিয়ামতের মাঠও জানেননি, আমরা সকলেই এই হাদিসটা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে উম্মতের জন্য খুব দরদি হবেন, সুপারিশ করবেন কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল। কোন উম্মতের আল্লাহ রাসূল তো ইয়াদাইতা নাই, এক শ্রেণীর মানুষের বিপক্ষে আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবেন। এক শ্রেণীর মানুষের বিপক্ষে আল্লাহ রাসূল সাক্ষী দিবেন। চিন্তা কইরা দেখবা যে ওই মানুষ আমিনি না আমি নাই। এক শ্রেণীর বিরুদ্ধে আল্লাহ রাসূল সাক্ষী দিতে থাকবে না, বলবেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, আল্লাহ রাসূল বলবেন ও আল্লাহ, ইন্না কওমি হাযাল কুরআনা ইত্তাখাযু মাহজুরা, এরা আমার এজাত উম্মত, এরা আমার ওই উম্মত যে উম্মত আমার কোরআনকে পিছে রেখে দিয়েছিল। কোরআন পড়ছেও না, আমল তা অনুযায়ী আমলও করছে না, বরং কোরআনের আরো অপব্যাখ্যা করছে। কইছে কোরআন পুরান ইটা ইদারও রাখবা, ইটা পরে রে বা ইটা মেস আমল তোর হাম, ইটা আমরা হাম নাই, নাম ঠিকই আছে মুসলিম। এই জাতীয় মানুষের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মানুষ সাক্ষী দিবা। এটা আমার কথা নাই তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকান আয়াত নম্বর 30 এর কথা কইছেন। ওয়াকালার রাসূল, আল্লাহ রাসূলে কইবা ইয়া কওম ইয়া রাব্বি, ও আল্লাহ, ইন্না কওমি, নিশ্চয় আমার উম্মত ইত্তাখাযু হাদাল কুরআন, এই কোরআনকে তারা পিছে রাখি লাইছি, আর খালি তার লাভ সময় কোরআনের সামনে আনছে। বিপদ আসো খতম একটা পড়াই লেখা, বিপদ আসো ভাই, লন্ডন বিপদ ভরি গেছেন, লন্ডনে এমন হইরা কইছেন 5 জন মিয়া সাহেব মসজিদে বয়ান ভাই, লন্ডন ভাই দেশা নবী, মানে ফ্যামিলির কেউ মুসিবত আসি বিপদ আসি, সকল আগে আমরার মাইন্ড আগে ওটা যায় একটা খতম করাই আগে, ওটা আমরার মাইন্ড এভাবে সেট আপ হইছে। সে ওইটা চিন্তা করে না যে বিপদ যখন পড়ি যাইব, একজন মুসলিমর বিপদ বললে তার করণীয় কি, তার আমল কি, তা আল্লাহ মাথায় দিচ্ছেন নিকুত্তা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিন দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। আমি যে বিপদ বললাম আমার কোন সলিউশন আছে না ইসলাম, আমি দেখি কেউই চিন্তা করে না। ই চিন্তা না কইরা হেও দৌড়ে হবায় যে বইলা 10 জন বইলা 5 জন ইমাম সাহেব তুকাই গিয়া পানি করা তুকায়, তেল করা তুকায়, মাজারও যায়, অমুক কানো যায়, অমুক খানকাত যায়, অমুক ফিরো যায়। হে চিন্তা করে না যে আমি যে বিপদ বললাম আমার কোন সলিউশন আছে না ইসলামও, ই চিন্তা হে নাই। ওই অথচ আল্লাহ কইছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ তা কি পৃথিবীতে আর কেউ আসেনি বড় সাহায্যকারী? নাই। আল্লাহ কইছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিপদ আইছেনি না আইছে না? আইছে। আল্লাহ রাসূল বিপদ কিতা করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ বলতেন ইয়া আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস, আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস। মুসিবত বললে আল্লাহ রাসূল এই দোয়া করছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম
যদি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাই তওবা না করতেন, আল্লাহ বলেন ও ইউনূস, যদি তুমি কইতে না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তোমারে কাল কিয়ামতের মাঠে আমি মাছের পেটটা গুটাইলাম নে, মানে তোমার কবর মাছের পেট হইল না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়ছেন, আর আমরা বানাইলেছি এটা বারাটি ভরা, আমরা বানাইছি এটা বারাটি ভরা, নিজে পড়তাম না, আমরা পড়াইমু দিয়া মানুষে। এটা মুসিবতের দোয়া বা খতমে ইউনূস এটার নাম। এটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসিবত পড়ছিলা, এই দোয়া পড়লে মুসিবত ফইরা মুসিবতের মধ্যে দিয়ে পড়া হয়। নিজে পড়রাম নাই, নিজে আমলও নাই, পড়াইলাম আমল দিয়া এই মানুষের মাধ্যমে। এগুলি বাৎসরিক ভাবে একবার বা বিপত্তি সময় এলো, এই সময় আমার ওয়াজ আপনারা তিতা লাগতে পারে আমি জানি, কিন্তু আমি বাস্তবতা হইলাম, এই বাস্তবতা হইল গিয়ে ওটা। তো এই সমস্যা আমাদের মাঝে আছে এখানে, যে আমরা ওভাবে আমাদের মাইন্ডকে এভাবে সেট করে লাইছি যে আমরা তুকানিত নাই, আমরা জানাত নাই, বুঝাত নাই, যে আল্লাহ আমারে কইছেন যে আমি যে বিপদ আছি, আমি যে টেনশনও আছি, আমি যে সন্তান নিয়ে পেরেশানও আছি, আমি যে রুজি নিয়ে পেরেশানও আছি, আমি যে রিজিক নিয়ে পেরেশানও আছি, আমি যে বেমার আছি, আমার কোনো সলিউশন আছে নি ইসলামও, ওখানে আমি দেখার দরকার, এই চিন্তাটা আমি নাই। আল্লাহ রসুলে কইছেন জাননি, আল্লাহ হামেশা দুনিয়ার আসমান আইন ফতিরাইত শেষ রাইতো আইয়া হইল আলামিন মুস্তার জিকিন, কেউ আসনি বা অভাবী আমারটাই সাওরে বা আমি নিমু, কেউ আসনি বেমার আমারটাই চাও আমি তোমার বেমারটাই উদ্ধার করবো, কেউ আসনি মুসিবত আমি আল্লাহটাই চাও আমি নিমু। আর এই সময় আমরা অনেকে ঘুমো, এই সময় আমরা অনেকে মোবাইলের মাঝে থাকি। ওই টাইমটা আল্লাহ রাত্রের শেষ তৃতীয়াংশ আপনি রাত ক্যালকুলেট করবা, হঠাৎ কিছু রয়ে রাত, সূর্য উদয় হঠাৎ আর সূর্য অস্ত হঠাৎ। অনেক মুসলিমের সন্তান এখানে জানে না রাত কোন সময় আরম্ভ হয় আর দিন কোন সময় আরম্ভ হয়, অনেক মুসলিমের সন্তানে জানে না, এটা জানেই না। মনে করে মাগরিবের আজান হইলে রাত হয়ে যায়, আর ফজর আজান করলে দিন হয়ে যায়, অনেকে এটা জানে। এভাবেই না, রাত দিন সূর্যর লগে, সূর্য যখন ডুবি যাইব রাত আরম্ভ, সূর্য যখন উঠি যাইব রাত শেষ, দিন শুরু। ওটাই হইল রাত দিনের একটা সীমানা। এই হইল আমরার অবস্থা। এটা কারণ হইল একটাই, যে কারণ যে আমরা কোরআনকে যেভাবে বুঝার কথা আছিল, জানার কথা আছিল, এটা আমরা জানি না। তো কোরআন নিয়ে বলছিলাম রাজনীতি করা হয়, আমি বলবো কোরআনের 30 নম্বর পারার একটা সূরা হলে এটা জানি, সূরাতুল কাফিরুন এটার নাম, সূরায়ে কাফিরুন। ওই সূরার লাস্টে একটা আয়াত আছে, নেতা গেল বুঝাত যা হইল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা দিন তোমরার, আমরা দিন আমরার। কি সহজ বা কত বড় আল্লাহ বা পূজাত গিয়েছেন নেতা পরিদর্শন হতা গিয়া কইছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা দিন তোমরা, আমরা দিন আমরা, বস শেষ। কোরআনের অর্থ আপনি এভাবেই, লাকুম দীনুকুম তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমাদের দিন, অর্থ সেই এটাই। কিন্তু এটার সিচুয়েশন কিতা, এটা কোন প্রেক্ষিতে আল্লাহ রসুলকে আল্লাহ কাফিরদেরকে বলেছিলেন যে রসুল আপনি এটা বলে দেন, এটা আমরা জানাত নাই। মক্কার মানুষরা, মক্কার মুশরিকরা রসুলের সাথে ডিল করতে চাইছিল যে আপনি আমরার আল্লাহরে, আমরার খুদারে কোনটা হইন না রে বাবা দিলাও কাইতা হওয়া। আল্লাহ রসুল এখন না, এটা তো আমার দায়িত্ব, আমি মানুষকে এক আল্লাহর দাওয়াত দিমু, মানুষকে কইমু যে তোমরা শরিক করিও না, শিরিক করা বালা নাই, আমি মানুষকে কইমু, এটা আমার দায়িত্ব। এই মিশন নিয়েই আমি আইসা, আল্লাহ আমার ফাটাইছেন মানুষের বালা জিনিস বুঝাইবার লাগি। 2 নম্বর প্রস্তাব দিল, অসুবিধা নাই, তুমি এক কাম করো, 1 বছর তুমি আমরার ইবাদত করবাই, আমরা যে দেব দেবী আসুন এরার ইবাদত করবাই, পরের বছর আমরা তোমার ইবাদত করবো, মানে আমরা তোমার আল্লাহর ইবাদত করবো। রাসূলুল্লাহ তারা এই প্রস্তাব দিছে যে 1 বছর তোমরা হলদের আসো, আমরা দেব দেবীর পূজা করে ইবাদত করবাই, পরের বছর তোমরা আমরা ইবাদত করবাই। আল্লাহ রাসূল ও সময় আল্লাহ কইন যা তোমরাটা লইয়া থাকো, আমরাটা আছি। তার মানে আল্লাহ রাসূল এটা সাপোর্ট করছেন নি? না, সাপোর্ট তো ওই সময় হইল যে তারা যে দিল দিছে যে 1 বছর আমরা অকলে মিললে আল্লাহর ইবাদত করবো, 15 বছর আমরা অকলে মিললে গিয়া এই
দেবদেবীর পূজা করমু। ওই সিচুয়েশনে এই আয়াত নাজিল করছেন। আর নেতা মানুষ অন্য জায়গায় গিয়া হইন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, তোমরার দিন তোমরার লাগি, আমরার দিন আমরার লাগি। এভাবেই কোরআন নিয়া চলছে রাজনীতি, কোরআনের এভাবেই চলছে অপব্যাখ্যা। এটা বোঝা যায়, এই যে পূজা গেছে দুর্গা পূজার সময় বোঝা গেছে কয়জনের ভিতরে ইমান আছে আর কয়জনের ভিতরে ইমান নাই। বড় বড় মানুষ, বড় বড় ইউনিক পার্সোনালিটি পর্যন্ত পূজা দিয়ে এমন এমন কথা হয়েছে যে কথাগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, আপনারা দেখুন। তো নেতা হিসাবে পূজা মণ্ডপ পরিদর্শন করা আর আরেকটা হচ্ছে সমর্থন করা, দুইটা কিন্তু এক জিনিস না। পরিদর্শন এবং সমর্থন দুইটা এক জিনিস নাই। নেতা হিসাবে পরিদর্শন করতে পারেন, এই এলাকার, যেহেতু এলাকার নেতা আমি, এলাকার ভোটার আমি, গণতান্ত্রিক সিস্টেমে আছে দেশ, সবার নাগরিক একটা অধিকার আছে, নেতা হিসাবে পরিদর্শন করে আসতে পারেন। কিন্তু সামর্থ্য যদি কেউ করিলাই গিয়া, তার মানে তাদের ধর্মের সমর্থন আপনি করলেন, তখন আপনার ইমান থাকলো নি, আর ইমান থাকলো না গিয়া হইরা যে দুর্গা মার কৃপায় এই বছর এত কিছু হয়েছে, দুর্গা মার শুনো, এইগুলো কয়, কিন্তু মুসলমান না এগুলো কর। এইলো আমাদের অবস্থা। আজ পর্যন্ত আপনারা দেখছেননি, এত নালায়েক জাতি আমরা, অথচ এই মুসলিম জাতি আছিল শ্রেষ্ঠ জাতি, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলিম। আমরা এত হতভাগা, বিশেষ করে বাঙালি মুসলিম। আজ পর্যন্ত আপনি দেখছেননি আমরা ঈদের দিন কোন হিন্দু, আমরা ঈদগার ছাত্রদের দিকে উভয় দেয় বলে দেখি তো তারা কিভাবে নামাজ পড়ে, দেখি এই সুন্দরই লাগে। পাইছেন নি আপনারা ঈদগা থাকি বারো গিয়া দেখি হিন্দু হল আইসেন না, আমরা ঈদগার সামনে দেখিবা তারা আমরা নামাজ পড়া তাইছে বা আইসেনি। গরু কুরবানি দ্বারা কোনো হিন্দু আইয়া দেখেনি, দেখি তো গরু কুরবানি দ্বারা দের কত বড়, অথচ এই গরু কুরবানি লেগে আপনার আরো গাইলা। কিন্তু পক্ষান্তরে দেখা যায় আমরা এমন মুসলিম, আমরা তারার অনুগিয়া হই ধর্ম যার উৎসব সবার, এত নালায়েক আর এত হতভাগা আমরা ওদাত মুসলমান হনো যাইমু গিয়া হইমু ধর্ম যার উৎসব সবার। হেরা কিন্তু আয় না, আইসিনি আজ পর্যন্ত আমরা জুম্মা বারে দেখি তারা কিভাবে নামাজ পড়ে, আজকে দেখি আইমুবা আয় কোনো হিন্দু আইসি না, আমরা জানালাম। ঈদের দিন আইসে নি কোনো হিন্দু ঈদগার ভাষো, গরু কুরবানির সময় আইসে নি কেউ, আয় না, এনে আয় না, তারা ঠিকই বুঝে। আমরা এই জাতীয় ইলাম মুসলিমও হল, আমরা এই জাতীয় ইমানও আমরা। ফিলিস্তিন আপনারা জানেন গতকালকে চুক্তি হয়েছে, জল্লা আঙ্গার হয়ে গেছে, গুলাই লইয়া এরা খামানোর সামনে দাঁড়াই যায়। এরপরেও হয়েছে নিজের মাতৃভূমি চাইরা যাইতাম নাই। ইসলামের প্রথম কিবলা ফিলিস্তিন, এটা আমরা ছাড়তে পারতাম না, মরি যাইমু। এরার নাম হইল ইমানদার। না খাইয়া ফাতা সাতা খাইয়া থাকছে তারা, এই জাতীয় মুসলিম হইল এরা। আমরা লাহান মুসলিম নাই যে শিরকি কারখানাত গিয়া কইতাম ধর্ম যার উৎসব সবার, উৎসব পালন করে অসুবিধা কিটা। এই জাতীয় ইমানদার হইলাম আমরা। লাস্টে যে কথাটা কইতে চাইছিলাম, আরেকটা বিষয়, 2-3 দিন আগে একটা বিষয় ভাইরাল হয়েছে, মুফতি আমির হামজা উনি বক্তব্য দিয়েছেন, আমরা নবী সাংবাদিক ছিলেন, এটা নিয়ে বালা ব্যাপকর কেউ কাফির পর তাদের এই সেই নাবিয়ুন শব্দের অর্থ হইল যিনি খবর দেওয়া, সংবাদ দেওয়া, এটা হলো শাব্দিক অর্থ। আর ইসলামী শরীয়তের নাবী মানে আল্লাহর পক্ষ থেকে দূত যিনি আসবেন। তো উনি শব্দগতভাবে হয়েছে যিনি সংবাদ দেয়, যিনি সংবাদ পরিবেশন করে, তারে শব্দগতভাবে সাংবাদিক বলা হয়নি, না হয় না, যে সংবাদ পরিবেশন করে তার সাংবাদিক কয়। আরবি সিস্টেম হইল প্রত্যেকটা শব্দ তার শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ।
যেমন সিয়াম অর্থ হইল বিরত থাকা, সৌমুন অর্থ কিতা? বিরত থাকা। যে কোনো ডিকশনারি আপনি খুলে দেখেন সৌমুন অর্থ বিরত থাকা, শাব্দিক আরবি শব্দ সাদ ওয়াও মিম, সৌমুন অর্থ বিরত থাকা, এটা হলো শাব্দিক অর্থ। ইসলামের ভাষায় সৌম হারে হয় যে নির্দিষ্ট একটা টাইমে নির্দিষ্ট কিছু খাজ খাম থাকি বিরত থাকার নাম হইল রোজা। তে সব শাব্দিক অর্থ এবং ইসলামী অর্থ দুইটার মধ্যে মিল আছে না নাই? শাব্দিক অর্থ হইল বিরত থাকা, আর আল্লাহর ভাষা হইল রোজা, যে নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট কিছু বিষয়বস্তু থাকি বিরত তাহার নাম হইল রোজা। বিরত থাকা দুইটা আছে না নাই? কোন শব্দ এরকম নাই যে তার শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থের মধ্যে সামঞ্জস্য নাই, এরকম আরবি কোনো শব্দ নাই। উনি শব্দগতভাবে যদি এরকম বলে থাকে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। যিনি সংবাদ পরিবেশন করেন এভাবে বলা হয়েছে, ইটা নিয়া বস আমরা বাঙালি হল খালি ইস্যুর দরকার, কোনো একটা ইস্যু পাই নিতাম বস শেষ। তো যাই হোক, আজকে মূল বিষয় যেটা ছিল যে কোরআনের ফজিলত এবং কোরআনকে কেউ যদি অপমান, লাঞ্ছিত, বঞ্চিত করে তাদের কি অবস্থা। যেমন নর্থ সাউথ ভার্সিটির একটা ছেলে, তার নাম ছিল অপূর্ব পাল, এ যে কোরআনকে অপমান, লাঞ্ছিত, বঞ্চিত করছে, তার শাস্তি কিতা? প্রথমেই বলেছি, সরকার যদি চায় তার শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে। এটা সদ্দাল্লিল বাব, এই অপরাধ যাতে আর কেউ না করে এটা বুঝাইবার লাগে এটা করতে পারে। যদিও ইসলামী ভাবে এরকম কোনো থিওরি নাই, আইন নাই, কিন্তু ইসলাম সরকারকে কিছু ক্ষমতা এরকম দিছে, যে রাষ্ট্রপ্রধানকে কিছু ক্ষমতা এরকম দিছে যে হে মুসলিহাতান, যেটা দেশের জন্য, মানুষের জন্য মঙ্গল কল্যাণকর বুঝবে, সার্বিক দিক বিবেচনা করে সেটা অ্যাপ্লাই করার ক্ষমতা তার আছে। অথবা তাকে কারাবন্দী করতে পারে আজীবনের জন্য, অথবা তাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে, অথবা তাকে বিরাট মোটা অঙ্কের জরিমানার সম্মুখীন করতে পারে। কেউ যদি এরকম ধর্ম নিয়া, ধর্মের এই কোরআন নিয়া কেউ যদি কি করে এরকম অপমানিত করে, কারণ এটা আল্লাহর কিতাব, কোরআন কার বই? আল্লাহর বই, কালামুল্লাহ মানে আল্লাহর কালাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের পুরাপুরি মর্যাদা, কোরআনের পুরাপুরি সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।